আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি ওটসের রেসিপি। এইভাবে ওটস রান্না করলে আপনারা 6 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের সকালের নাস্তা, দুপুরের ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। এই খাবার খাওয়ালে বাচ্চার দ্রুত ওজন বাড়বে, কোষ্ঠকাঠিন্য দূর করবে ও বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। সেই সাথে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদাও পূরণ হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। চুলায় একটি পাতিল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা মোতাবেক রোল ওটস। এখানে আমি রোল ওটসটা নিয়েছি। আপনারা আপনার বাচ্চাকে যে ওটস খাওয়ান সেটি ব্যবহার করতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি ওটস না থাকে তাহলে চিড়া অথবা সুজি ব্যবহার করতে পারেন, কিন্তু ওটসে যে পুষ্টিগুণ রয়েছে তা চিড়া ও সুজিতে পাবে না। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে নেওয়া মিষ্টি আলু, যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে একটি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট মতো আমি রান্না করে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। ভিউয়ার্স, 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে যারা বাচ্চার খাদ্য তালিকায় গরুর দুধ অ্যাড করেছেন তারা নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। যাই হোক, দেখুন মিষ্টি আলু ও ওটস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই খাবারটি আরো পুষ্টিকর ও ক্যালোরি বহুল করতে দিয়ে দিচ্ছি আগে থেকে বিচি ছাড়িয়ে নেওয়া 3টি খেজুর। ভিউয়ার্স, খেজুরগুলো কিন্তু রান্নার প্রথমে দেওয়া যেত, আমি দেইনি কারণ চুলায় দিয়ে জাল করলে খেজুরের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এর জন্য এ পর্যায়ে দিচ্ছি। এতে করে খেজুরটা ভাপে সিদ্ধ হবে ও নরম হবে, এতে করে পুষ্টিগুণও নষ্ট হবে না। এই অবস্থায় চুলাটা অফ করে দিব। শুধু খাবারের যে ভাপ বা গরম রয়েছে তাতেই খেজুরটা নরম হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। ভিউয়ার্স, 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাকে আপনারা শুধু খেজুর, মিষ্টি আলু, ওটস ও পানি দিয়ে এভাবে রান্না করে খাওয়াবেন। দেখুন খেজুরগুলো ভাপে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিব। এই যে দেখুন, এভাবে। এই খাবারটি বাচ্চার জন্য খুবই পুষ্টিকর ও স্বাস্থ্যকর। এটি আপনারা সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন। আর যেসব বাচ্চারা ফর্মুলা দুধ খায় তারা এ পর্যায়ে চুলা অফ করে ফর্মুলা দুধ অ্যাড করতে পারবেন। আপনার বাচ্চারাকে যে যেরকম ঘনত্ব রেখে খাওয়াতে অভ্যস্ত সে পরিমাণে ফর্মুলা দুধ যোগ করে বাচ্চার পছন্দ অনুযায়ী ফর্মুলা দুধ অ্যাড করে ঘন করে নিতে পারেন। ভিউয়ার্স, 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করা যাবে না, তাই আমি এ খাবারে কোনো লবণ চিনি ব্যবহার করিনি। চিনির পরিবর্তে আপনারা মিষ্টি জাতীয় সবজি, যেমন এখানে আমি মিষ্টি আলু ব্যবহার করেছি, গাজরও ব্যবহার করতে পারেন। আর এখন অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি ও ফ্যাট, যা বাচ্চার ওজন বৃদ্ধিতে ও ব্রেন ডেভেলপমেন্টে অনেক সহায়তা করে। আপনার বাচ্চার বয়স 8 মাসের কম হলে এটা স্কিপ করতে পারেন। আর বাদাম গুঁড়োর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো দেখেন ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে বাচ্চার জন্য খুবই পুষ্টিকর ও স্বাস্থ্যকর ওটসের রেসিপি। এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও দ্রুত ওজন বাড়বে, কোষ্ঠকাঠিন্য দূর করবে ও মেধা বিকাশে সহায়তা করবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। বাচ্চাদের জন্য আরও পুষ্টিকর ও নিত্য নতুন খাবারের ভিডিও পেতে আমাদের পাশে এভাবে থাকবেন ও সাপোর্ট করবেন। ধন্যবাদ।